আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি সকল নাগরিক সহ যারা কোটা আন্দোলনের সঙ্গে জড়িত তাদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। যদিও যারা কোটা আন্দোলনের সঙ্গে জড়িত তাদের জন্য যতটা না জরুরি এই নিউজটি, তার থেকে আমরা যারা সাধারণ লোক রয়েছি তাদের জন্য এই নিউজটি বেশি জরুরি। কারণ আগামীকাল বুধবার সারা দেশে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করবেন কোটা আন্দোলনকারীরা। এ বিষয়ে আমি আপনাদেরকে এখন বিস্তারিত জানাবো এই নিউজটির মাধ্যমে। তার আগে একটি কথা, যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো, আপনারা পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ সকল নিউজ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি আপনাদের। নিউজটিতে কি বলা হয়েছে: সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ মঙ্গলবার 9 জুলাই অনলাইন ও অফলাইন গণসংযোগ করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া আগামী বুধবার সারা দেশে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার 8 জুলাই রাতে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতারা শাহবাগ মোড় অবরোধের সময় এ ঘোষণা দেওয়া হয়। সোমবার রাত 8:30টায় আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ হোসেন বলেন, মঙ্গলবার ক্লাস পরীক্ষা বর্জন সহ অনলাইন অফলাইন গণসংযোগ চালাবেন তারা। তিনি বলেন, মঙ্গলবারকে রাস্তা ব্লকেডের আওতামুক্ত থাকবে, তবে বুধবার 64 জেলায় কঠোর কর্মসূচির প্রস্তুতির জন্য মঙ্গলবার সারা দেশের প্রতিনিধি বৈঠক এবং অনলাইনে অফলাইনে সংযোগ করা হবে। মঙ্গলবার বিকেলে অনলাইন ব্রিফিংয়ের কর্মসূচি ঘোষণা করবেন, তবে ছাত্র ধর্মঘট ও ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে। আপনারা যে বিষয়টি বেশি গুরুত্ব সহকারে শুনেছেন আমি জানি, বা আমিও বেশি গুরুত্ব দিয়েছি, সেটি হচ্ছে যদি আজকের মধ্যে কোনো সমাধান না আসে তাহলে বাংলাদেশের 64 জেলাতেই কালকে ব্লকেড কর্মসূচি পালন করবেন তারা। আর ব্লকেড কর্মসূচি মানে পুরো রাস্তাঘাট সব কিছু বন্ধ থাকবে। আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের জন্য একটি দুর্ভোগ বলে মনে করছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এদেরকে থামান। অন্যথায় বাংলাদেশে একটি অরাজকতা বা একটি ঝামেলার সৃষ্টি হবে, সেখানে যারা আমাদের মতো সাধারণ মানুষ রয়েছেন তাদের ক্ষতি হবে বা আমরা ক্ষতির সম্মুখীন হব। এই ব্লকেড কর্মসূচির কারণে যদি রাস্তাঘাট বন্ধ হয়ে থাকে তাহলে আমরা যারা ঢাকার মধ্যে থাকি বা শহরে থাকি তাদের জন্য অনেক সমস্যা হবে। তার মধ্যে রয়েছে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি কিনতে হয় সেগুলোর দাম কিন্তু হুড়হুড় করে ঊর্ধ্বগতিতে বাড়িয়ে নেবে অসৎ ব্যবসায়ীরা। এ কারণে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা একটু এই বিষয়গুলো তদারকি করে দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করুন। আমরা এই নিউজটি এই পর্যন্তই শেষ করছি। এখান থেকে আমাদের এই কথার সাথে যদি আপনি একমত হয়ে থাকেন তাহলে নিউজটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী নিউজটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।